চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লাল, নীল, হলুদ, সবুজ সুতো। গ্রামীণ নারীদের হাতের নিপুণ ছোঁয়ায় সেই সুতো থেকে তৈরি হচ্ছে বাহারি রঙের দোলনা। ইউটিউব দেখে মাত্র ১,০০০ টাকায় ব্যবসা শুরু করে এখন প্রতি মাসে লাখ টাকা ইনকাম করছেন বাগেরহাটের কম্পিউটার ইঞ্জিনিয়ার তন্ময় কুমার পাল। রামপাল উপজেলার মিরাখালী গ্রামের বাসিন্দা। বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং শেষ করার পর উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন। ইউটিউব দেখে দোলনা তৈরি শিখতে শুরু করেন। তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। সুদবিহীন ব্যাংকিংয়ের আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। বাজারে চাহিদা তুঙ্গে থাকায় গ্রামের নারীদেরকেও শিখিয়েছেন দোলনা তৈরি। এসব দোলনা তৈরি করে সেটি বিক্রি করছেন অনলাইন এবং বিভিন্ন দোকানে। এখন আমরা যদি সরকারি কোনো আর্থিক সাহায্য সহযোগিতা পেতাম তাহলে আমরা কারখানাটা বড় করতাম, আরো অনেক শ্রমিক নিয়োগ দিতে পারতাম। আর এছাড়া দোলনাগুলো কিন্তু বাইরে রপ্তানি করা যায়। আমরা অলরেডি 2টা বা 3টা দোলনা আমরা বাইরে পাঠিয়েছি, কোয়ালিটিও অনেক ভালো বলছে তারা। বাইরে যদি আমরা এগুলো রপ্তানি করতে পারি, সরকার যদি কোনো সাহায্য সহযোগিতা পাই, তাহলে আমরা বৈদেশিক মুদ্রাও এগুলো থেকে অর্জন করতে পারবো। সরকারের যদি কোনো সাহায্য সহযোগিতা পাইতাম তাইলে দেখা যাচ্ছে আমাদের কারখানাটা অনেক বড় করতে পারতাম, আরো অনেক গরিব মহিলারা কাজ করতে পারতো, তাদেরও সংসার অনেক ভালোভাবে চলতো। এখন বিষয়টা এরকম হয়ে গেছে, আমার স্বাদ আছে কিন্তু আমার সাধ্য নাই। ইনভেস্ট খুবই অল্প, তারপরেও যতটুকু করছি নিজে নিজে হয়তো বা অনেক বেশি করছি। এখন আমাদের যে রামপাল মোংলা এলাকাটা আসলে অনেক ডেভেলপ এলাকা। এখানে মহিলারা কাজ করতে যায় ইপিজেডে, 12 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করে 8,000 টাকা বেতন। সকালে যায় রাত্রে আসে। সেখানে আমার এখানে কাজ করে কিন্তু সকালে 10টায় আসে আর দুপুর 1টায় যায়, আবার 3টায় আসে 6টায় চলে যায়। এভাবে কাজ করে তারা মাসে প্রায় 6 থেকে 7,000 টাকা ইনকাম করে। সরকারি যদি কোনো সাহায্য সহযোগিতা পাইতাম, আমি আশা করি যে ইপিজেড বাদ দিয়ে আমরা এখানে দেখা যাচ্ছে 100 লোককে কাজ দিতে পারতাম। এলাকার যত গরিব মহিলারা আছে আমি নিজ দায়িত্বে তাদের প্রশিক্ষণ দিতাম, নিজেরা এখানে কাজ করতে পারতো। ইপিজেডে দূরে যাওয়া লাগতো না, নিজের গ্রামে বসে পড়ে সবাই 8 থেকে 10,000 টাকা মাসে ইনকাম করতে পারতো। এখন যদি কোনো সরকারি সাহায্য সহযোগিতা পাই তাহলে আমরা আমাদের কারখানাটা আরো অনেক বড় করে, আরো অনেক লোকজন জনবল, বিশেষ করে যারা আমরা এখানে কাজ করে সবাই হচ্ছে মহিলা, আরো অনেক বেশি জনবল বাড়িয়ে আমরা আমাদের কারখানাটা অনেক বড় করতে পারি আর কি। এসব দোলনায় বিক্রি হয় প্রায় 1,000 থেকে 5,000 টাকায়। অনেক পাইকারি ব্যবসায়ী অর্ডার দিলেও এসব দোলনা বানিয়ে নিচ্ছেন তার কারখানা থেকে। এতে একদিনে ঘরে বসে হাতের কাছে কর্মসংস্থান হয়েছে গ্রামীণ নারীদের। খুলছে ভাগ্য, ঘুরে দাঁড়াতে পারছেন তারা। সংসার চালাতে আমাদের সুবিধা হচ্ছে। হয়তো এরকম একটা কাজ আমাদের দ্বারে না থাকলে অসুবিধা হতো, দূরে যেতে হতো। গ্রামের ভিতরে কাজটা পাওয়াতে আমাদের অনেক সুবিধা হচ্ছে। আমাদের অনেক উপকার হয়েছে এই প্রতিষ্ঠানটা পাওয়ার জন্য। অর্থের দিক থেকে আমরা একটা কাজ পাইছি বাড়ির পাশে, সেই দিক থেকে সুযোগ সুবিধা সাংসারিক কাজের মধ্যে দিয়ে এই কাজটা আমরা করতে পারছি। পরিবারও চাচ্ছে যে সংসারের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে অর্থ পাচ্ছ কিছু, তাতে আমাদের উপকারই হচ্ছে। কাঠবিড়ালি নামের রং বেরঙা ও আকর্ষণীয় দোলনা বাংলাদেশের বাজারে বিক্রয়ের পাশাপাশি চলে যায় ইউরোপ, আমেরিকায়। দোলনা তৈরির এই প্রতিষ্ঠানে এখন কাজ করছে 10 জন নারী। দামে কম ও আকর্ষণীয় হওয়াতে দেশের বাজারের পাশাপাশি দোলনার রয়েছে বৈদেশিক চাহিদা। তবে সুযোগ ও সরকারি সাহায্যের অভাবে এটিকে পুরোপুরি বাণিজ্যিকরণ করা সম্ভব হয়নি। আকর্ষণীয় এই হস্তশিল্পটি বাণিজ্যিকরণ সম্ভব হলে সেটি যেমন দেশে বৈদেশিক রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তেমনি গ্রামীণ নারীদের কর্মসংস্থানের ক্ষেত্রেও ব্যাপক সুযোগ সৃষ্টি করবে। অরিন সুলতানা, মোহনা ডিজিটাল।